তো ফার্স্টে আমরা ডিফাইন করব হোয়াট ইজ fermenter and another term bioreactor, fermenter or bioreactor. ওয়ার্ডটাকে একটু স্পেস দাও, কোনো আনসার আসছে কিনা বলবে, মাইন্ডে কিছু ওয়ার্ডস আসছে ফার্মেন্টার অর বায়োরিঅ্যাক্টর করে, ফার্মেন্টার অর বায়োরিঅ্যাক্টর, বায়োরিঅ্যাক্টরটাকে একটু এক্সপ্লেন করো। কে বলবে বায়োরিঅ্যাক্টর মিন? বলো। মানে বায়োলজিক্যাল কোনো সাবস্টেন্সের জন্য রিয়াকশন হচ্ছে আর কি। ওকে, তার মানে এটা কি অনলি আ ভেসেল দ্যাট হোল্ড দি medium for fermentation? Is this only the vessel that only hold the medium for fermentation? Just medium কে হোল্ড করার জন্য যে আমরা ভেসেলটা ইউজ করি, দ্যাটস কল ফার্মেন্টার অর বায়োরিঅ্যাক্টর, নাকি আরো কিছু এক্সট্রা অ্যাডিশনাল ফাংশন আছে বায়োরিঅ্যাক্টরে? শুধু কি হোল্ড করে রাখছে লিকুইডটাকে, দ্যাট হাই অ্যামাউন্ট অফ লিকুইডটাকে, লার্জ লিকুইডটাকে, নাকি আরো কিছু এক্সট্রা ফাংশন আছে? এক্সট্রা ফাংশন আছে। কি ফাংশন আছে কি মনে হচ্ছে? Not only hold, তাহলে extra additional function still present in the bioreactor, and that's why bioreactor or fermenter is so much popular in industry scale fermentation run করার জন্য। তো not only the vessel that just holding the liquid, also আর কি করে ফার্মেন্টেশন এর টাইমে যে যে ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিজ বা ফ্যাক্টর গুলো মেনটেন করা দরকার, সেগুলো অল মেনটেনেন্স করায় বায়োরিঅ্যাক্টর। তাহলে কি করে দুটো ইম্পর্টেন্ট টাস্ক, নট অনলি জাস্ট হোল্ডিং দ্য মিডিয়াম, অলসো আর কি করতে পারে বায়োরিঅ্যাক্টর আর ফার্মেন্টার, অলসো মেনটেন অল দি ফ্যাক্টর, মেনটেন অল দি ফ্যাক্টরস necessary for fermentation, necessary for fermentation. That means pH control, temperature control, oxygen control, pressure control, etc. All things কে maintain করে and up to the কোন ফর্মে নিয়ে যায় ফ্যাক্টর গুলোকে, কোন ফর্মে নিয়ে যায়, অপটিমাল ফর্মে, অপটিমাল ফর মাইক্রোবস। এবার বলো, যদি আমরা অপটিমাল স্টেটে মাইক্রোবস এর অল প্যারামিটার কে মেনটেন করতে পারি ডিউরিং দেয়ার গ্রোথ কন্ডিশনে, তাহলে আমাদের গ্রোথ রেট ইনক্রিজ করবে কি করবে না? গ্রোথ রেট ইনক্রিজ করবে কি করবে না? সো আমি যদি সমস্ত ফ্যাক্টর গুলোকে অপটিমাল স্টেটে রাখি, অপটিমাল স্টেটে রাখার অ্যাডভান্টেজ হচ্ছে মাইক্রোবস গ্রো অ্যাট হাইয়েস্ট, growth rate, highest growth rate, and highest growth rate means my desired product yield increase করবে, yield increases। তো নর্মাল ভেসেল এটা কি করতে পারবে? নর্মাল একটা যদি আমি গ্লাস ভেসেলের মধ্যে পার্টিসিপেট করাই, একটা ফার্মেন্টেশন রান করাই 24 hours or 48 hours, ফ্যাক্টর অল ফ্যাক্টর কি মেনটেনেন্স হবে in that vessel? Normal conical, normal beaker can maintain all the factors necessary for the microbes growth. Can maintain? No. And that is why আমরা একটা স্পেশাল ভেসেল ডিজাইন করেছি, that is for holding the large liquid as well as maintain all the factors necessary for the fermentation, and which is ideally suited to generate good yield of the product. That's called bioreactor. So simply definition করব, bioreactor এর মিনিং বা ওভারভিউ দিয়ে দিয়েছি, বায়োরিঅ্যাক্টরটা কি হতে চলেছে and কি পারপাসের জন্য আমরা বায়োরিঅ্যাক্টর ইউজ করি। Fermenter or bioreactor is simple definition. It is a vessel. It is the vessel for the growth of microbes, for the growth of microbes
that enables to provide conditions necessary for conditions necessary for maximal production of desired product. Maximal production of desired product. যা ওভারভিউ দিয়েছি দেখো সেটা মিলছে কিনা। গ্রোথ অফ মাইক্রোবস এর জন্য ইউজ হবে and provide ideal condition that is necessary for maximal production of desired product. ঠিক আছে, তো আমরা ফার্মেন্টার আর বায়োরিঅ্যাক্টর ডিজাইন করার টাইমে কিছু ফ্যাক্টরকে মাস্ট আমরা রিমাইন্ডে রাখবো and by utilizing this factor আমরা বায়োরিঅ্যাক্টর ডিজাইন করব। So factors or point, number of points must consider. Must consider during fermenter design or bioreactor design. First of all, agitation system. Agitation system. Agitation system inside the bioreactor for submerged fermentation is absolutely necessary. Otherwise, কি হবে? Content mixing হবে না, homogenization of the content, homogenization of the substrate হবে না। So, agitation system, important system for mixing, for ideal mixing of substrates and cells. Substrates and cells also. তার মানে সেলস কেও কন্টিনিউয়াসলি তোমার মুভমেন্ট করাবে, এজিটেটেড রাখবে, দ্যাট মিনস ক্লাম্পিং অর এগ্রিগেশন অফ সেল কেও প্রিভেন্ট করবে। এজিটেশন সিস্টেম ইম্পর্টেন্ট সিস্টেম ইনসাইড দি বায়োরিঅ্যাক্টর। সো অবভিয়াসলি ডিজাইন করার টাইমে এজিটেশন সিস্টেম আমাদের রাখতে হবে। নাম্বার 2, রেগুলেটরি সিস্টেম। রেগুলেটরি সিস্টেম another important thing, because তুমি আইডিয়াল কন্ডিশন মেনটেন করতে চাইছো, দ্যাট মিনস টেম্পারেচার মেনটেন করতে চাইছো, পিএইচ মেনটেন করতে চাইছো, প্রেসার মেনটেন করতে চাইছো, because during fermentation time we know that acids are generate and make the medium low pH. তো আমরা যদি পিএইচ কে ড্রাস্টিক্যালি লো থেকে সার্ভাইভ করাতে চাই তাহলে আমাদের রেগুলেটরি সিস্টেম রাখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যখন ফার্মেন্টেশন রান হবে অনেকক্ষণ ধরে তখন টেম্পারেচার ইনক্রিজ করে যাবে ইনসাইড লিকুইডে টেম্পারেচার ইনক্রিজ করবে, এন্ড ইনসাইড লিকুইডে টেম্পারেচার যদি রাইজ করে যায় still that is harmful for the bacterial cell or microbial cell and kill that can kill the cell. তো সেলকে কিল করে দেওয়ার এবিলিটি রাখে হাই টেম্পারেচার যদি জেনারেট করতে থাকে অনেকক্ষণ ধরে যদি সিস্টেমটা রান করে যায়। So regulatory system another important factor during the design of the fermenter. কি regulatory system রাখা থাকে? Temperature regulatory system, temperature regulation, pH regulation and pressure regulation. Important point number 3, aeration system, 100% important thing. The third one, aeration system. Aeration system should be included inside the fermenter because many of the fermentating cell means microbes are aerobic in nature, should need air for their growth. ঠিক আছে, anaerobic
তোমার মাইক্রোবস হলে সেটা আলাদা ব্যাপার, অ্যানারোবিক মাইক্রোবস থেকে সেরকম কিছু ইউটিলাইজও হয় না। তো মেনলি এরোবিক মাইক্রোবস ইউটিলাইজ হয় ডিউরিং দ্য ফার্মেন্টেশন টাইমে। তো এরোবিক এয়ার পাস করাতেই হবে ফর দেয়ার গ্রোথ, এয়ার অ্যাবসলিউটলি নিডেড ফর দেয়ার গ্রোথ, তাহলে এয়ারেশন সিস্টেম আমাদের রাখতেই হচ্ছে। তো এয়ারেশন সিস্টেম রাখতে হবে। এয়ারেশন সিস্টেম কি করবে, O2 কে সাপ্লাই করাবে, O2 সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই দিবে। Number 4, sterilization and maintenance, sterilization system বা sterilization, that point should be remained during the fermenter design, মানে আফটার ওয়ান রাউন্ড অফ ফার্মেন্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর, প্রোডাক্ট আইসোলেশন করে নিয়েছো, ডিএসপি করে নিয়েছো, তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে গেছো, কনসেন্ট্রেট করে দিয়েছো, মার্কেটও করে দিয়েছো, ঠিক আছে, তার মানে ওয়ান রাউন্ড ফার্মেন্টেশন কমপ্লিট। তুমি যখন সেকেন্ড রাউন্ড ফার্মেন্টেশন করবে, উইদাউট স্টেরিলাইজেশন বা উইদাউট ওয়াশিং অল দ্য থিংস ইনসাইড দি বায়োরিঅ্যাক্টর অর স্টেরিলাইজ দ্য থিংস ইনসাইড দি বায়োরিঅ্যাক্টর, আমরা কি চালাতে পারবো সেকেন্ড রাউন্ড? আনসার করবে তো। ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, সমস্ত প্রোডাক্ট জেনারেট করে নিয়েছো, আইসোলেট করে মার্কেট করে দিয়েছো, পিউরিফাই করে মার্কেটিং হয়ে গেছে। এবার যখন তুমি সেকেন্ড রাউন্ড ফার্মেন্টেশন, তুমি তো একবার ফার্মেন্টেশন করে তো তোমার সারা জীবন চলবে না, তোমাকে মাল্টিপল টাইম ফার্মেন্টেশন করতে হবে, ফার্মেন্টেশন রান করতে হবে। তো ওয়ান টাইম করার পর তুমি যখন সেকেন্ড টাইম রিইউজ করবে ফার্মেন্টারটাকে, উইদাউট ওয়াশ উইদাউট স্টেরিলাইজেশন রান করাতে পারবে? আনসার করবে তো। না স্যার, পারবো না। ঠিক আছে, তার মানে আমি যখন সেকেন্ড রাউন্ড আমি ফার্মেন্টেশন করতে চাইবো, ফার্স্ট রাউন্ডে যা যা তোমার ম্যাটেরিয়ালস ছিল শুড বি ওয়াশড কেয়ারফুলি, ওয়াশিং, ক্লিনিং অ্যান্ড প্রপারলি স্টেরিলাইজ, যাতে ওখানে কোনো রকম সেলস না থাকে, অ্যান্ড সেকেন্ড রাউন্ড অফ ফার্মেন্টেশনে আমার কোনো প্রবলেম না ক্রিয়েট করে, বিকজ ওখানে যদি কোনো সেল থাকে তাহলে কন্টামিনেশন করিয়ে দেবে, আমি সেটা চাইবো না সেকেন্ড রাউন্ড ফার্মেন্টার মিডিয়ার মধ্যে হোক। ঠিক আছে, তাহলে আমি প্রপারলি সেকেন্ড টাইম ইউজ করার জন্য প্রপারলি ওয়াশ, ক্লিন অ্যান্ড স্টেরিলাইজ করতে হবে। এবার আমি যদি খুব কমপ্লিকেটেড সিস্টেম বানাই, তোমার বায়োরিঅ্যাক্টরটা কমপ্লিকেটেড সিস্টেম মিনস আমি এমন একটা সিস্টেম বানাচ্ছি যেখানে তোমার প্রচুর ওই কি বলবো গ্রুপস আছে, মানে এমন একটা সিস্টেমের কম্পোনেন্ট রাখছি, প্রচুর গ্রুপস, তোমার খাঁজ আছে, এক্সেট্রা আছে, ঠিক আছে, তাহলে ওই জায়গাগুলোতে তোমার ডিজাইনের টাইমে যদি ওরকম গ্রুপস থাকে এক্সেসিভ, তাহলে কি হবে, ক্লিন করা, ওয়াশ করা অ্যাজ ওয়েল অ্যাজ ওটাকে তোমার স্টেরিলাইজ করা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, হ্যাঁ কি না ভাবো? আজকে তুমি নিজের বাড়ির কোনো জায়গা ক্লিন করতে যাও, যত কোনা খামচা এই জায়গাগুলো রয়েছে, এগুলোকে ক্লিন করা খুব খুব টাফ, তাই না? তো লাইক দ্যাট আমি যখন ফার্মেন্টার ডিজাইন করব, ডিজাইনে যদি ওই ধরনের গ্রুপস প্রচুর থাকে, তাহলে ক্লিন করা, ওয়াশ করা and সেটাকে স্টেরিলাইজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে আমি ডিজাইনের টাইমে এটাও মাথায় রাখবো, আমার যেন কনস্ট্রাকশনটা এমন ভাবে হয় দ্যাট ইজ ইজিলি ওয়াশেবল, ইজিলি ক্লিনেবল অ্যান্ড ইজিলি মেনটেন করা যাবে, স্টেরিলাইজ করা যাবে উইদাউট এনি প্রবলেম, ঠিক আছে, সেটাও আমাদের কিন্তু ডিজাইনে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আমি সেটাকে রিইউজ করতে পারবো না, সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না, কারণ ফার্মেন্টার এরকম জিনিসটা না ইউজ অ্যান্ড থ্রো, একবার করলাম বের করে দিলাম ওটাকে ফেলে দিলাম, এটা তো হবে না, একটা ফার্মেন্টার ডিজাইন করতে গেলে অনেক টাকা ইনভেস্ট হয়। তো এটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, স্টেরিলাইজেশন প্রসেস যেন কোনোভাবে প্রবলেম না ক্রিয়েট করতে পারে, তো শুড মেনটেন অ্যান্ড স্টেরিলাইজ প্রপারলি। Number 5, operation, harvesting and maintenance, এই তিনটে পয়েন্টও ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তুমি এত কমপ্লেক্স বানিয়ে দেবেও না বায়োরিঅ্যাক্টর, যেটাকে অপারেট করতে গেলে একটা স্পেশালাইজ লোক দরকার হয়, ঠিক আছে, যেটা অনলি বায়োরিঅ্যাক্টরকে হ্যান্ডেল করবে, এরকম এত তোমার কমপ্লেক্স
সিচুয়েশন বা কমপ্লেক্স সিস্টেম বানানোর কোনো দরকার নেই, সিম্পল সিস্টেম বানাও যাতে ইজিলি অপারেট করা যায়। হারভেস্টিং মানে হচ্ছে তুমি যখন প্রোডাক্টটাকে হারভেস্ট করবে ফ্রম দিস আফটার দ্য ফার্মেন্টেশন ফ্রম দ্য বায়োরিঅ্যাক্টর, হারভেস্টিং প্রসেসটাও যাতে ইজি করা যেতে পারে, ইজিলি আমরা লিকুইডকে বের করে আনতে পারি সেই রকম ব্যবস্থা রাখতে হবে, অ্যান্ড মেনটেনেন্স শুড বি ডান প্রপারলি। তো এই হচ্ছে কিছু ফ্যাক্টর যে পয়েন্ট গুলোকে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ডিউরিং দ্য ফার্মেন্টেশন ডিজাইন। বলবে পয়েন্ট কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। ওকে, টু টাইপস অফ বায়োরিঅ্যাক্টর হয়, একটা হচ্ছে ল্যাব বায়োরিঅ্যাক্টর, আর একটা হচ্ছে প্রোডাকশন বায়োরিঅ্যাক্টর। ল্যাব বায়োরিঅ্যাক্টর এটাকে অনেক সময় পাইলট স্কেল বায়োরিঅ্যাক্টরও বলে। পাইলট স্কেল এক্সপেরিমেন্টের জন্য। And another is production fermenter or production bioreactor. তো কোনটার ভলিউম হোল্ডিং ক্যাপাসিটি হাই থাকবে, ল্যাব নাকি প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরে? সিম্পল আনসার বলে ফেলো, প্রোডাকশন। প্রোডাকশনে। ল্যাব বায়োরিঅ্যাক্টর ভেরি স্মল হয়, স্মল ডিজাইন করা থাকে। ল্যাব বায়োরিঅ্যাক্টর বা পাইলট স্কেল বায়োরিঅ্যাক্টরের ফাংশনটা বলে দিই। তুমি যখন রান করাতে চাইছো অ্যাকচুয়াল প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরে, সেখানে লার্জ ভলিউম নিয়ে কাজ করা হয়, তার মানে হচ্ছে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে যাচ্ছে ওখানে। প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরে 1 লাখ টু 5 লাখ লিটার অব্দি তোমার হোল্ডিং ক্যাপাসিটি। 1 লাখ লিটার মানে বুঝতে পারছো কত টাকা ইনভেস্ট করছো মিডিয়ার পেছনে, সেলের পেছনে, সমস্ত কিছু পেছনে। তো হেভি অ্যামাউন্ট অফ ইনভেস্টেড আছে। যদি ফার্মেন্টেশনটা সামহাউ ফেলিওর হয়, অবস্থা খারাপ তোমার, ঠিক আছে? এন্ড দ্যাটস ওয়াই আমি যে ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, যে সেল নিয়ে কাজ করছি, সমস্ত কিছুকে আগে আমরা একটা স্যাম্পল করে নেব, মানে পাইলট স্কেলে রান করিয়ে নেব, স্মল ভলিউমে রান করিয়ে নেব, বা ল্যাব বায়োরিঅ্যাক্টরে রান করিয়ে নেব, যে দেখে নেব যে জিনিসটা অল থিংস আর স্মুথলি রান অর সামহাউ ফেলিওর ইজ অকার। তো ওখানে আমাদের ধরা পড়ে যাবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে, সেটাকে ম্যানিপুলেট করা। কারণ প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরে ম্যানিপুলেট করা ভেরি ডিফিকাল্ট এত লার্জ ভলিউমের মধ্যে, ঠিক আছে? যদি কোনো রকম প্রবলেম আসে তো আর কোনো জায়গা থাকে না, প্রবলেম কিন্তু তুমি ফেস করবে। আর এত টাকা ইনভেস্ট আছে, অবভিয়াসলি কোম্পানি ছাড়বে না। তার জন্যই ল্যাব বায়োরিঅ্যাক্টর বা পাইলট স্কেল বায়োরিঅ্যাক্টরে আগে এই জিনিসটা করে নেওয়া হয়। এটার ভলিউম স্কেল থাকে হচ্ছে 1 লিটার টু 20 লিটার, ঠিক আছে? দেন প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরে তুমি আরামসে তোমার মাথা ঠান্ডা করে তুমি এখানে যখন তুমি সাকসেস পাচ্ছ, প্রোডাকশন বায়োরিঅ্যাক্টরেও সাকসেস পাওয়া উচিত। তো দ্যাটস ওয়াই এটাকে পাইলট স্কেলে চালানো হয়। এখানে 1 লাখ লিটার টু 5 লাখ লিটার, হিউজ ভলিউম, হিউজ ভলিউম নেওয়া হয় প্রোডাকশন বায়ো স্কেলে। And এখানে জানিয়ে রাখি only 75% of the volume is utilized in a fermenter. Only 75% volume utilized in a bioreactor. মানে আমার যদি বায়োরিঅ্যাক্টরের হোল্ডিং ক্যাপাসিটি 1 লিটার হয়, তাহলে আমি কত অ্যামাউন্ট অফ মিডিয়া দেবো? তোমার কাট অফ লিমিট হচ্ছে, লাস্ট লিমিট হচ্ছে 750 ml। 750 ml দেবে, এর ওপরে দেবো না। মানে 1 লিটার আমার হোল্ডিং ক্যাপাসিটি, আমি 1 লিটারই মিডিয়াম দিয়ে ফার্মেন্টেশন রান করাতে পারবো না কোনোদিন। অনলি 75% ভলিউম ইউটিলাইজড হবে, বাকি 20% গ্যাপ থাকবে। কারণ বাকি 25% এ কি হতে পারে, মিডিয়ার মধ্যে ফোম ক্রিয়েট হতে পারে, বা 25% এ গ্যাস ক্রিয়েট হতে পারে। তো সমস্ত কিছু ছেড়ে দেবো 25% এরিয়া, and 75% কে আমরা ফিল আপ করতে পারি আরামসে। তো দ্যাটস দ্য কাট অফ লিমিট।
Most widely used bioreactor type. Most commonly used bioreactor type. স্যার বলছিলাম ওই 75% ভলিউমটা ওটা দুটোর ক্ষেত্রেই বললেন? যে কোনো জায়গায়, একদমই তাই। হ্যাঁ, তুমিও দেখো না, তোমার যদি 1 লিটার ফ্লাস্ক হয়, তুমি মিডিয়া কত ঢালতে পারবে? এক্সপেরিমেন্টাল টাইমে পুরোটা কি 1 লিটার মিডিয়া আমরা নিতে পারি কোনোদিন? হতে পারবো না। একটু গ্যাপ রাখতে হবে ওখানে, এয়ার পাস করানোর জন্য, তারপরে মিক্সিং এর জন্য, অনেক কিছুর জন্য ইম্পর্টেন্ট গ্যাপটা থাকে। তো 75% এরিয়া তুমি কভার আপ করতে পারো, বাকি 25% ছেড়ে দেবো। তো মোস্ট কমনলি ইউজ বায়োরিয়াক্টর টাইপ aerated aerated stir tank batch fermenter. Stir tank batch fermenter. অবভিয়াসলি আমরা সাবমার্জ ফার্মেন্টেশনের মধ্যে ব্যাচ ফার্মেন্টেশনকেই মেনলি করাই বলেছি বারবার। কন্টিনিউয়াস ফার্মেন্টেশন obviously important, but continuous fermentation এর অনেক প্রবলেম আছে। প্রবলেম মানে কনস্ট্রাকশন ডিজাইন করতে হবে, এন্ড স্পেশাল সিস্টেমের মধ্যে ডিজাইন করাতে হবে, সেটা কেমোস্ট্যাট, টার্বিডোস্ট্যাট, এছাড়া তুমি কন্টিনিউয়াস কালচার মেনটেন করতে পারবে না। তাহলে ব্যাচ ফার্মেন্টেশনই বেশি ইউজ হয়, ব্যাচ ফার্মেন্টারই বেশি ইউজ হয়। and which type batch fermenter utilize stir tank bioreactor and continuously aerated bioreactor? এটার সিম্পল ফর্মটা or এটাকে বলে হচ্ছে STR, also called STR. What is STR? Full form? Full form STR হচ্ছে stir tank bioreactor. Stir tank bioreactor. ঠিক আছে? আর ফর রিঅ্যাক্টর, ওখানে জাস্ট রিঅ্যাক্টর বলে, stir tank reactor বলে। ঠিক আছে? তো এটা হচ্ছে মোস্ট কমনলি ইউটিলাইজড। মেনি টাইপ অফ ফার্মেন্টেশন প্রসেসে STR ইউজ হয়। তো আমরা STR এর ডিজাইন দেখবো, STR এর মধ্যে কি কি পার্টস থাকে, কম্পোনেন্টস থাকে, and their function. STR contain a large fermentation vessel, large fermentation vessel, fermentation vessel is large, cylindrical, cylindrical at top and bottom connected with various pipe. Bottom connected to various pipe and valves. Pipe and valves. Fermentation vessel এর material, vessel type, two type হতে পারে, গ্লাস আর হচ্ছে স্টেনলেস স্টিল। গ্লাস or স্টেনলেস স্টিল। এবার বলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ দিস টু বায়োরিঅ্যাক্টর, গ্লাস STR আর হচ্ছে স্টেনলেস স্টিল STR এর মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। গ্লাস রিঅ্যাক্টরের মেন অ্যাডভান্টেজ কি? গ্লাস রিঅ্যাক্টরের মেন অ্যাডভান্টেজ কি হবে ম্যাটেরিয়াল যদি গ্লাস থাকে? বলো। রিঅ্যাকশন হবে না কোনো কিছু। রিঅ্যাকশন হবে না মানে করোসিভ প্রুফ। অ্যাসিড মেনলি কি করায়? করোশন ক্রিয়েট করে। করোশন মানে হচ্ছে ওই যে ব্যাপারটা আমরা মেটালের সাথে দেখি রিঅ্যাক্ট করে গিয়ে করোশন হয়। তো এই ব্যাপার বা রাস্টিং হয়, এই ব্যাপারগুলো হবে না গ্লাসের সাথে। এন্ড গ্লাসে আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইজিলি অবজারভেবল ফ্রম আউটসাইড। যদি ক্লিয়ার গ্লাস থাকে,
তোমার মিডিয়ার কালার, মিডিয়ার কোনো কি চেঞ্জ হচ্ছে কিনা, মিডিয়াতে গ্রোথ হচ্ছে কিনা, সমস্ত কিছু তুমি অবজার্ভ করতে পারবে ফ্রম দি আউটসাইড উইদাউট ডিস্টার্বিং ইনসাইড স্যাম্পল। ঠিক আছে, তো গ্লাস বায়োরিঅ্যাক্টরের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি? It cannot hold that amount 1 lakh 5 lakh liter sample volume। গ্লাস বায়োরিঅ্যাক্টর মনে করো যে আটকাতে ইয়ে করতে পারবে, হোল্ড করতে পারবে, রেজিস্ট করতে পারবে প্রেশার। that amount high amount of liquid pressure can resist the glass ব্রেক করে দেবে। ঠিক আছে, স্ট্রেংথ দিতে পারবে না। তো অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। স্টেনলেস স্টিলে দেখো, তুমি 1 লাখ কেন 5 লাখ অ্যামাউন্ট অফ লিটার স্যাম্পেলকেও তুমি এখানে ফার্মেন্টেশন রান করাতে পারবে উইদাউট এনি প্রবলেম, বিকজ ইটস হাইলি স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের আর একটা প্রবলেম হচ্ছে ক্যান বি রিঅ্যাক্টিভ উইথ সাম ম্যাটেরিয়াল কন্টেনিং দ্য মিডিয়া অর দ্য প্রোডাক্ট জেনারেটেড বাই দ্য মাইক্রোবস, যেটা হচ্ছে করোশন ক্রিয়েট করে। তো সাম অ্যাডভান্টেজও থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। মেনলি স্টেনলেস স্টিল ইউজ করা হয় বিকজ লার্জ ভলিউমে কালচার করা হয় ইন্ডাস্ট্রি স্কেলে। অবভিয়াসলি stainless steel is the preferred vessel material, stainless steel। Number 2, important parts, heating and cooling apparatus, heating and cooling apparatus। মেনলি কুলিং অ্যাপারেটাসটা হেভিলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিটিং খুব কম টাইমেই লাগে। নর্মালি হচ্ছে তোমার যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় তখন তোমার হিটিং ম্যাটেরিয়াল লাগতে পারে, বিকজ এন্ডোথার্মিক রিয়াকশনে, ঠিক বলছি তো, এন্ডোথার্মিক রিয়াকশনে তোমার হিট ইউটিলাইজড হয়, মানে ইউটিলাইজ করে মাইক্রোবিয়াল সেল, তো তখন তোমার টেম্পারেচার ডাউন হয়ে যাবে। ঠিকঠাক বলছি তো? এক্সোথার্মিকে আউটসাইডে রিলিজ করবে, তার মানে হিট বাড়বে। তো ডিপেন্ডিং অন দা রিয়াকশন, মেনলি এক্সোথার্মিকই চলে, মানে দ্যাট মিনস হিট রিলিজ হয় আউটসাইডে ডিউরিং দ্য রিয়াকশন, আর হিট রিলিজ হওয়া মানে হচ্ছে টেম্পারেচার রাইজ হয়ে যাওয়া। তো কুলিং অ্যাপারেটাসটা ভেরি ইম্পর্টেন্ট। হিটিং অ্যাপারেটাস সাম পারপাসে ইউজ হতে পারে। তো দুটোই দেওয়া থাকে, হিটিং এন্ড কুলিং অ্যাপারেটাস। তো ফার্মেন্টার আউটসাইড treated with cooling jacket, treated with cooling jacket। কুলিং জ্যাকেটের ফাংশন হচ্ছে, কুলিং জ্যাকেট কন্টেন কোল্ড ওয়াটার। কুলিং জ্যাকেটে কোল্ড ওয়াটার, এটা আউটসাইড অফ দ্য ভেসেলে থাকে। ঠিক আছে, তো কোল্ড ওয়াটার ওখানে পাস করানো যায়, কোল্ড ওয়াটারকে রান করানো যায়, তো মেনটেন করে টেম্পারেচারটা তোমার ভেসেলে, আর ইনসাইড মিডিয়ামের টেম্পারেচারটা মেনটেন হয়। আর যদি হিটিং লাগে তাহলে থার্মোস্ট্যাট দেওয়া থাকে, থার্মোস্ট্যাটিক্যালি control internal coil, internal coils are generally used। So heating and cooling apparatus maintain থাকবে, প্রেজেন্ট থাকবে ইনসাইড দি এসটিআর। যখন আমার কুলিং দরকার তাহলে আমরা ওই কুলিং জ্যাকেটের থ্রুতে কুলড ওয়াটারটাকে, চিলড ওয়াটারটাকে আমরা পাস করাবো। আর যখন আমার হিটিং দরকার, কয়েল করা আছে, থার্মোস্ট্যাট দেওয়া আছে, সেটা হচ্ছে কন্ট্রোল লেভেল, এন্ড সেটাকে আমরা পার্টিকুলার টেম্পারেচার মেনটেন করতে পারবো। হিটিং অ্যাপারেটাস এর খুব বেশি ইউজ নেই, মেনলি কুলিং অ্যাপারেটাস এর ইউজ বেশি। নাম্বার 3, ইম্পর্টেন্ট সিস্টেম বইও রেখেছিলাম, মাস্ট ইম্পর্টেন্ট এয়ারেশন সিস্টেম। আর এয়ারেশন সিস্টেমের জন্য যে কম্পোনেন্টটা থাকে একে বলে হচ্ছে স্পার্জার। টেকনিক্যাল টার্ম কোশ্চেন করে দেয়, হোয়াট ইজ দি স্পার্জার এন্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পার্জার। Sparger is the aeration system, very important part in a bioreactor। Introduce sterile air from this Sparger, introduce sterile air
into the vessel and good aeration system ensure proper aeration. Aeration system ensure proper aeration and oxygen availability. Air ensure proper aeration and oxygen availability. And oxygen availability to the culture, to the microbial cell need for their growth. ঠিক আছে? তো স্পার্জার ডিফারেন্ট টাইপস এর হয়, ডিফারেন্ট টাইপস অফ স্পার্জার, aeration system available. One is called porous type, that means যখন পাস করবে একটা বাবল ফর্ম করবে, porous type. Nozzle type, through nozzle air is passed. And third one, spurger type, spurger with pressure. That means with some pressure, oxygen utilized inside the bioreactor. Oxygen passed to the bioreactor. So porous type, nozzle type, and then তোমার থাকছে হচ্ছে তোমার pressurized spurger. তো সব থেকে বেটার হচ্ছে তোমার প্রেসার ক্রিয়েট করে এয়ার পাঠানো। যদি আমরা সেটা অ্যাচিভ করতে পারি তাহলে ফাইন বাবলস ক্রিয়েট করবে। যত প্রেসার দিয়ে আমরা অক্সিজেনকে পাঠাবো ইনসাইড দি লিকুইড, অক্সিজেনের নর্মালি লিকুইড বা ওয়াটারের সাথে সলিবিলিটি অনেক কম, অক্সিজেন সলিউবল লেস, ঠিক আছে? দ্যাটস ওয়াই যদি আমি যত ফাইন করে পাঠাবো, ফাইন বাবলস ক্রিয়েট করাতে পারবো, তত তোমার অক্সিজেনের অ্যাভেলেবিলিটি ইনক্রিজ করবে। না হলে তুমি যদি বড় বড় বাবেল ক্রিয়েট করাও, এই বাবেল গুলো একটাও ইনক্রিজ করবে না, খুব কম অ্যামাউন্ট অফ অক্সিজেনকে অ্যাভেলেবল করাবে, ঠিক আছে? তো যত বেশি আমরা প্রেসারাইজ করে স্মল বাবলস ক্রিয়েট করতে পারবো তত বেটার, ঠিক আছে? তো স্পার্জারের ডিফারেন্ট টাইপস অ্যাভেলেবল ইন দি মার্কেট। Number 4, important parts, impeller. Number 4, important parts, impeller. Used to provide uniform suspension. Uniform suspension of microbial cell. তার মানে ইম্পেলারটা কি রকম হয়? ইম্পেলার মেড আপ অফ ইম্পেলার ব্লেডস, impeller blades that attach to a motor, electrically driven motor on the lead. So that motor কি করবে? একটা টর্ক জেনারেট করবে and impeller কে continuously rotate করাবে, circularized rotation করাবে, means clockwise or anti clockwise rotation করাবে। So impeller এর important function হচ্ছে, আসছি আমরা ফাংশনে, অলরেডি বলে দিয়েছি, ইউনিফর্ম সাসপেনশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সাসপেনশন ক্রিয়েট করে, সেলের এগ্রিগেশন প্রিভেন্ট করে, তারপর নিউট্রিয়েন্ট কে ওয়েল সাপ্লাইড করে, এক্সেট্রা এদের ফাংশন। এরা এদের এদের ব্লেড থাকে, অনেকগুলো ব্লেড থাকে যেগুলো হচ্ছে মোটর দিয়ে কানেক্টেড এন্ড কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকে। তোমার ফাংশন,
distribute the cell uniformly within the media, with the media. Number 2, reduce the size of air bubble. এটাও ইম্পর্টেন্ট, যখন স্পার্জার দিয়ে তোমার অক্সিজেনটা ঢুকছে, বাবলস গুলো ঢুকছে, এয়ার বাবলস গুলো, সেগুলো মিক্স আপ অ্যাজ ওয়েল অ্যাজ আরো ফাইন বাবলস এ ক্রিয়েট করার মেন ফাংশন ক্রিয়েট করে ইম্পেলার। ডিস্ট্রিবিউট, সরি, রিডিউস the size of air bubble. Impeller function clear? Parts number 4 বলবে। হ্যাঁ স্যার। Number 5, baffle. Number 5, baffle. Interesting component, baffle. Function হচ্ছে component এর। Baffle এর function, it is attached, baffle, it is attached to the side of the bioreactor. It is attached to the side of the wall. Normally baffle 2 থেকে 4 amount add করা হয়, added into the bioreactor. কিছুই না, এটা একটা মেটাল স্ট্রিপ। baffles are metal strip vertically place করা হয় inside the bioreactor। ঠিক আছে, ফাংশনটা কি এদের? prevent vortex, prevent central vortex, সেকেন্ড হচ্ছে তোমার ইমপ্রুভ এয়ারেশন, ইমপ্রুভ মিক্সিং। এবার আমি কেসটা বোঝাই, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ইম্পেলার আর ব্যাফেলের মধ্যে। মানে ইম্পেলারের ফাংশনটাকে আরো এনহ্যান্স করানোর জন্য ব্যাফেল দেওয়া থাকে। ঠিক আছে, ইম্পেলার যখন তোমার টর্ক ক্রিয়েট করবে না, তখন একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে সেন্ট্রাল ভর্টেক্স জেনারেশন। এটা তুমি নিজেও করতে, মানে আমরা স্কুল লাইফে ওই জিনিসটা করতাম আর কি। মানে তোমার একটা জলের বোতলকে খুব ভালো করে জিনিসটাকে ঘোরাতাম, কি হতো, একটা ভর্টেক্স ক্রিয়েট হতো মাঝখান থেকে লিকুইডের, হ্যাঁ কি না? তো তোমার যখনই একটা জিনিস ঘুরবে স্পিডে, তাহলে সেন্ট্রালে একটা কুইকলি এরকম ভর্টেক্স ক্রিয়েট করবে, ওই টর্নেডো মতো লাইক একটা টর্নেডোর মতো ফোর্স ক্রিয়েট করবে। এতে কি হয়, এতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আউটসাইড অফ দ্যাট জোন ওটা কিন্তু তোমার আর মিক্সিং এ আসে না। ঠিক আছে, যা মিক্সিং হয় সব সেন্ট্রালেই হয়, এন্ড সেন্ট্রালে এত স্পিডে ঘুরতে থাকে, সেখানে কিন্তু সেল ড্যামেজ হওয়ারও চান্স থাকে। তো এই ব্যাপারটাকে আটকানোর জন্য, মিক্সিং বাড়ানোর জন্য ব্যাফেল অ্যাড করা থাকে দু সাইডে। মানে আমি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখাই ব্যাপারটাকে, তাহলে বোঝা যাবে। অবশ্যই আমি পুরো ডায়াগ্রাম আঁকবো, আমি জাস্ট ব্যাফেল আর ইম্পেলারের ডায়াগ্রামটা আঁকতে চাইছি, তাদের মানে ব্যাপারটা বুঝতে পারবে। এই হচ্ছে লার্জ ভেসেল। ঠিক আছে, এবার রড ইমার্স করা আছে, এন্ড এই রডের সাথে কানেক্ট করা থাকে হচ্ছে ব্লেড গুলো, কানেক্ট করা থাকে হচ্ছে ব্লেড। ঠিক আছে, মাল্টি ব্লেড থাকে, 3-4টে ব্লেড থাকে মিক্সিং করানোর জন্য। এবার এখানে মোটর লাগানো আছে, টর্ক জেনারেট করছে, তার মানে এখানে কন্টিনিউয়াসলি ঘুরছে অ্যাট হাই স্পিড। তো কি হবে, উইদাউট ব্যাফেল কি হবে, এই জায়গায় একটা সেন্ট্রাল ভর্টেক্স ক্রিয়েট হবে, এই যে স্পাইরাল মোশন, এটাকে সোয়ার্লিং মোশনও বলে। সেন্ট্রাল একটা ভর্টেক্স ক্রিয়েট হবে, অ্যান্ড তোমার
এই পোর্শনে লিকুইড গুলো তোমার মিক্সিং এ আসবে না, আনমিক্সিং জোন ক্রিয়েট করবে, ঠিক আছে। অ্যান্ড এই সেন্ট্রাল ভর্টেক্সে বা সোয়েলিং এ তোমার মাইক্রোবস এর ড্যামেজ হতে পারে। কেসটা কি বুঝতে পারছো কি বলতে চাইছি? যদি হাই স্পিডে কোনো কিছু রোটেট করে লিকুইডে, তাহলে এই ধরনের সোয়েলিং মোশন বা ভর্টেক্সিং মোশন ক্রিয়েট হয়, যেটা ইনসাইড প্রবলেমেটিক। এটা আমরা স্কুলের লেভেলেও করতাম না, বোতলে জলটা খুব জোরে ঘোরাতাম, তাতে ওরকম একটা সোয়ার্লিং মোশন ক্রিয়েট হতো, যদি কেউ করে থাকো মনে থাকবে। তো এই ব্যাপারটাই হয়। এবার এটাকে আমাকে আটকাতে হবে। আটকানোর জন্য আমি কি করবো আর কি? এই যে সাইডে কিছুই না, আমি একটা প্লেট অ্যাড করব, ঠিক আছে। ওই মেটাল স্ট্রিপ অ্যাড করব। আমি তো এখানে 2 ডাইমেনশনে এঁকেছি, নর্মালি 4 দিকে 4টে দেওয়া থাকে, 2 থেকে 4টে, 4টে বেস্ট তোমার ব্যাফেল অ্যাড করে। যখনই তুমি এটা অ্যাড করবে, এই সোয়ার্লিং মোশনটা রিডিউস হয়ে যাবে। কেন? বিকজ মোশনটা এখন গিয়ে ধাক্কা খাবে হচ্ছে এখানে, খেয়াল করবে। মোশনটা ডাইরেক্ট ধাক্কা খাবে এই জায়গাটা, ব্যাফেলে, এই দিক থেকে এখানে যাবে। তার মানে এবার ধাক্কা খাওয়ার পর জিনিসটা কি হবে, রোটেশন শুরু হবে এই জায়গার মধ্যে। আগে কি হচ্ছিল, একটা সেন্ট্রাল সোয়েলিং হচ্ছিল, এবার জিনিসটা কি হচ্ছে, ওয়েল মিক্সিং এ আসছে ব্যাপারটা। মানে ধাক্কা খাওয়ার পর, ওই ওয়ালে ধাক্কা খাওয়ার পর জিনিসটা পুরোটা তোমার স্প্রেড আউট হয়ে যাচ্ছে, মিক্সিংটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে। সো ব্যাফেল ফাংশনটা ভেরি ইম্পর্টেন্ট ইম্পেলারের ফাংশনকে ইমপ্রুভ করার জন্য। কিছু কি মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে বেরোলো? বোঝাতে পারলাম ব্যাফেলের ফাংশন কি? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ স্যার। পেরেছি। ওকে, ডায়াগ্রাম দেওয়া থাকবে নোটস এর মধ্যে, দেখে নেবে ব্যাপারটা। আমি এখানে তো হয়ে গেল, মেস হয়ে গেল পুরো ব্যাপারটা, বাট ওখানে সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে। যখনই ব্যাফেল অ্যাড করছে, ব্যাফেল কি করবে, মিক্সিংটাকে ওয়েল স্প্রেড করে দেবে। আদারওয়াইজ উইদাউট ব্যাফেলে সোয়ার্লিং মোশন ক্রিয়েট করবে, সেন্ট্রাল ভর্টেক্স যেটাকে বলে। ওকে, নেক্সট নাম্বার 5, সরি নাম্বার 6, ফিডিং পোর্ট, ফিড পোর্টস বলে, ফিড পোর্টস। এবার ওই ভেসেলের সাথে অনেকগুলো কানেকটিভ লাইন থাকবে। 1 নম্বর হচ্ছে তোমার ফিড পোর্টস। ফিড পোর্টসে কি হবে, যদি আমার কোনো নিউট্রিয়েন্ট অ্যাডিশন করার থাকে, আমরা নিউট্রিয়েন্ট অ্যাডিশন করব। যদি কোনো পিএইচ মেনটেনেন্সের ব্যাপার থাকে, তাহলে ওপর থেকে অ্যাসিড অ্যালকালি অ্যাড করব। তো এই জিনিসগুলো চলতে থাকে ফিড পোর্টে। সো ইউজ টু অ্যাড নিউট্রিয়েন্টস। Also acid and alkali added during the alkali add for maintenance of pH through the feed port. Part number 7, STR. Another connection called outlets. Outlets important because during the time of fermentation gases are produced and that gases should be released out, otherwise গ্যাসও একটা প্রেসার তৈরি করবে and এটা বাস্ট করিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি রাখে গ্যাসের প্রেসার। তো গ্যাসটাকে বের করে দিতে হবে, টু এক্সস্ট দি গ্যাস, ফর এক্সস্ট gas to remove. Number 8, sealing apparatus, sealing assembly. সিলিং অ্যাসেম্বলি মানে যখন ডিউরিং দা ফার্মেন্টেশন রান হবে, আনডিস্টার্ব কন্ডিশনে আমরা রাখবো 24-48 আওয়ার্স, তখন আমাদের একটা প্রপার সিল থাকবে, যাতে কোনো কন্টামিনেশনের চান্স কমিয়ে রাখতে পারি। ইউজ টু সিলিং, the stirrer shaft
হ্যাঁ, আবার স্টারার শ্যাফট যেটা আছে, মানে স্টারার শ্যাফট মানে হচ্ছে যেটাকে ইম্পেলার ঘোরাচ্ছে, ইম্পেলার দিয়ে ঘুরছে ব্যাপারটা, ওটাকেও সিল রাখতে হবে এক জায়গাতে। স্টারার শ্যাফট টু প্রপার পজিশন। তো সিলিং অ্যাপারেটাস এর জন্য লাগে। সিলিং অ্যাপারেটাসে গ্যাসকেট থাকে, সিলিং অ্যাপারেটাসে তোমার স্ক্রু থাকে, টাইটনার থাকে, এইগুলো থাকে সিলিং অ্যাসেম্বলি। নাম্বার 9, ভালভস। ভালভস হচ্ছে মেনলি মুভমেন্ট কে কন্ট্রোল করে, লিকুইড মুভমেন্ট কে কন্ট্রোল করে, প্রেসার কে কন্ট্রোল করে ভালভস এর থ্রুতে। ইউজ টু কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ লিকুইড, প্রেসার কন্ট্রোলিং ভালভও থাকে। কন্ট্রোলিং ডিভাইস অলরেডি বলে দিয়েছি, টেম্পারেচার কন্ট্রোলিং ডিভাইস প্রেজেন্ট থাকে। কন্ট্রোলিং ডিভাইস, কুলিং জ্যাকেট থাকে বলেছি, থার্মোস্ট্যাট থাকে ফর টেম্পারেচার এন্ড পিএইচ কন্ট্রোল। নাম্বার 11, স্যাম্পলিং পোর্ট। স্যাম্পলিং পোর্ট, তো আর একটা কানেক্টিভ পয়েন্ট থাকে যেখানে আমরা স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল কে রিমুভ করে ফর দ্য টেস্টিং এ নিয়ে যেতে পারি, যে অ্যাকচুয়ালি প্রোডাক্টস আর জেনারেটেড অর নট, প্রোডাক্টটা জেনারেশনের টাইমে কোনো টক্সিক কম্পোনেন্ট জেনারেট করছে কিনা। তার মানে আমরা ফার্মেন্টেশন রান করার টাইম টু টাইম স্যাম্পল কালেক্ট করব অ্যান্ড স্যাম্পলকে আমরা টেস্টিং এ পাঠাবো। তো দ্যাটস টাইম, ফর দ্যাট sampling ports are made and sampling ports are present in the bioreactor for sampling and testing. দেখে নাও, components of STR, components of STR, একটা ডায়াগ্রাম আঁকবো। All clear? STR component, different parts and function. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সিলিন্ড্রিক্যাল এন্ড বটমটা হচ্ছে তোমার কার্ভ থাকে। সিলিন্ড্রিক্যাল চেম্বার এন্ড বটম কার্ভ। স্ট্রেট কেন রাখে না? আবার স্ট্রেট রাখলে প্রবলেম হচ্ছে স্টেরিলাইজেশনে গ্রুপ তৈরি হবে, এন্ড তোমার মিক্সিং প্রসেসটাও ইজ কার্ভড বটমে বেটার। বাইরে থাকে হচ্ছে তোমার কুলিং জ্যাকেট।
So মোটামুটি কম্পোনেন্ট এঁকেছি সিম্পল ড্রয়িং দিয়ে। তো হাইলাইট করি। কুলিং জ্যাকেট, এটা হচ্ছে ফার্মেন্টেশন ভেসেল। ফার্মেন্টেশন ভেসেলে এগুলো হচ্ছে তোমার ইম্পেলার, ইম্পেলার ব্লেডস, ইম্পেলার। ইম্পেলার ফাংশনকে বেটার করানোর জন্য থাকে ব্যাফেল। এটা হচ্ছে এয়ার ডেলিভারি সিস্টেম। এয়ার বাবল ক্রিয়েট করছে, এটাকে বলে স্পার্জার। অনেকগুলো পোর্ট আছে দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা দিলাম স্যাম্পলিং পোর্ট। স্যাম্পলিং পোর্ট অবভিয়াসলি ভালভ দিয়ে কানেক্টেড থাকবে, এগুলো সব ভালভ থাকবে। স্যাম্পলিং পোর্ট, দেন এটা হচ্ছে তোমার ফিডিং পোর্ট, ফিড পোর্ট। এটাকে বলবো হচ্ছে আউটলেট। ইম্পেলারটাকে রান করার জন্য থাকে হচ্ছে মোটর, ইলেকট্রিক্যালি ড্রিভেন মোটর। এটা হচ্ছে শ্যাফট। মোটরের শ্যাফট মানে এই শ্যাফটের মানে ইম্পেলারের সাথে কানেক্টেড যে রডটা দেখতে পাচ্ছ এটাকে বলে শ্যাফট বা স্টারার রডও বলে। লিকুইডের একদম ওপরে একটা ফ্যান বা ব্লেডের মতো জায়গা দেওয়া আছে, এটা হচ্ছে ফোম ব্রেকার। ফোম ব্রেকার এটাও সামটাইম ডিজাইনে অ্যাড করা থাকে। যদি প্রচুর ফোম কন্ট্রোল না করতে পারি মিডিয়া থেকে, মিডিয়া কম্পোনেন্টকে রেগুলেট করাটা তো 100% ইম্পর্টেন্ট। যদি মিডিয়া কম্পোনেন্টে না রেগুলেট হয় তাহলে ফোম ব্রেকার অন করতে হবে, মানে ফোম ব্রেকার চালাতে হতে পারে, যেটা একদম লিকুইডের ওপরের দিকে থাকে একটা ফ্যানের ব্লেডের মতো, যেটা ফোমটাকে ব্রেক করাবে লিকুইড। তো মোটামুটি এসটিআর এর কম্পোনেন্টস, ফাংশন এন্ড ডিটেলস। বলো। ঠিক আছে স্যার। ওকে, আমাকে একটা আনসার করবে। এসটিআর সিস্টেমকে নেক্সট রাউন্ডের জন্য ওয়াশিং, ক্লিনিং এন্ড স্টেরিলাইজেশন করা ইজি না ডিফিকাল্ট? এসটিআর সিস্টেমকে সেকেন্ড রাউন্ডের জন্য রেডি করা ইজি না ডিফিকাল্ট, কি মনে হচ্ছে কনস্ট্রাকশন দেখে? ক্লিনিং প্রসেস ইজি মনে হচ্ছে। আর কেউ? ইজি অর ডিফিকাল্ট? আর কেউ আনসার করবে? হ্যাঁ, ডিফিকাল্ট। ইজি কোথায়? দেখতে পাচ্ছ মেন প্রবলেম ক্রিয়েটার কে বলতো? এই যে ইম্পেলার ব্লেড, এগুলোকে ক্লিন করা ভেরি ভেরি টাফ। আমি তো সিম্পলি এরকম একটা ব্লেড এঁকেছি, বাট ব্লেডটা থাকে হচ্ছে এরকম কার্ভড ব্লেড থাকে, ঠিক আছে? আর যত বেশি কার্ভ, তত বেশি গ্রুভ, তত বেশি প্রবলেম ক্লিন করা, ওটাকে তোমার স্টেবিলাইজ করা। তো এসটিআর এর কম্পোনেন্টের মধ্যে ইম্পেলার যেটা আছে,
বা যেটা তোমার রোটেশন করাচ্ছে, মিক্সিং করাচ্ছে, ওই কম্পোনেন্টটাকে তোমার স্টেরিলাইজ করা ভেরি ডিফিকাল্ট প্রসেস অ্যান্ড টিডিয়াস টাস্ক আর কি, অনেক টাইম লাগে। আর এই সিস্টেমটাকে সিম্পলিফাই করার জন্য নন মেকানিক্যালি মিক্সিং করানোর জন্য আরো একটা টাইপ অফ বায়োরিয়েক্টর আছে। এখানে তো মেকানিক্যালি আমরা মিক্সিং করাচ্ছি না, ইম্পেলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে মিক্সিং করাচ্ছি। তো আমরা যদি নন মেকানিক্যালি মিক্সিং করাতে চাই, উইদাউট ইম্পেলার মিক্সিং করাতে চাই, তাহলে আরো একটা সিস্টেম অ্যাভেলেবেল আছে, সেটাকে বলা হচ্ছে এয়ার লিফট বায়োরিয়েক্টর। ঠিক আছে, তো ওটার কনস্ট্রাকশন একটু দেখবো। ওটা মাচ মোর সিম্পলিফাইড দ্যান দ্য এসপিআর, বিকজ ওখানে ইম্পেলার সিস্টেম লাগে না। ওখানে আমরা হাই প্রেসারে অক্সিজেনকে সাপ্লাই করব, অ্যান্ড মানে এয়ার সাপ্লাই করবো, অ্যান্ড দ্যাট এয়ার ইজ সাফিসিয়েন্ট টু মিক্সিং দ্য কন্টেন্ট অফ দ্য অল মিডিয়াম অ্যান্ড সেলস। ঠিক আছে, তাহলে ওখানে এক্সট্রা আমরা এই ইম্পেলারের ব্যাপারটাকে হাটিয়ে দেবো। ইম্পেলার ব্যাপারটাকে হাঁটানোর মেন রিজন হচ্ছে এটাকে ক্লিনিং করা, এটাকে মেনটেন করা, অ্যান্ড এটাকে স্টেরিলাইজ করা ডিফিকাল্ট টাস্ক, কারণ গ্রুপস থাকবে অ্যান্ড সেটাকে মেনটেন করা চাপ। দ্যাটস ওয়াই জিনিসটাকে সিম্পলিফাইড ভার্সনে আনার জন্য সেকেন্ড টাইপ অফ বায়োরিয়াক্টর অ্যাভেলেবেল আছে, যেটাকে বলে এয়ার লিফট বায়োরিয়াক্টর। এখানে বেশি ভলিউম নিয়ে কাজ করা যাবে না, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ এয়ার লিফট বায়োরিয়াক্টরের। বাট যদি আমার কম ভলিউমে কাজ করতে হয়, তোমার and without impeller, without mixing, only using the এয়ার দিয়ে যদি আমাকে করতে হয় ব্যাপারটাকে, এয়ার লিফট বায়োরিয়েক্টর ওয়ার্কফুল। এয়ার লিফট বায়োরিয়েক্টর, in this bioreactor an air lift system utilized, highly pressurized এটা air lift system, and this air lift system divides the fluid, divides the fluid into two parts. One is called riser, other is called downcomer. Riser and next one downcomer. রাইজার লিকুইড যেটা, রাইজার ফ্লুইড যেটা লেস ডেন্সার, এয়ারেটেড। ডাউনকামার লিকুইড মোর ডেন্স, less air. And this riser and downcomer এরাই কি করছে, মিক্সিং করাচ্ছে মিডিয়াম কম্পোনেন্টকে। This riser liquid, riser and downcomer make whole liquid content in a suspension, in a content mixer, whole content, medium content in ideal mixing loop, ideal mixing loop. So without any instrument, just using the airlift system, aeration system, all medium component and cells are mixed up each other. Or mechanical system. কনস্ট্রাকশনটা একটু চেক করবে,
খুব কিছু ডিফিকাল্ট নেই, ইজি ব্যাপারটা, রাইজ আর ডাউন তোমার বুঝে যাবে ওখান থেকে। কলমের মতো স্ট্রাকচার হয়। ইনসাইডে ইন্টারনাল একটা গ্লাস পার্টিশন থাকে, and this glass partitions is perforated. এখানে দেওয়া থাকে হচ্ছে এয়ার লিফট সিস্টেমটা, মানে এয়ার পাস করানোর জন্য হাই প্রেসারাইজড, মোটর ড্রিভেন। এবার দেখো, এ প্রেসার দিচ্ছে, এয়ার রিলিজ করছে হাই প্রেসারে এয়ার তোমার রিলিজ করছে, তার মানে এয়ার গুলো মিক্স হচ্ছে কন্টেন্টের সাথে, লিকুইড কন্টেন্টের সাথে এয়ার গুলো। আর লিকুইড কন্টেন্ট যখন এয়ারের সাথে মিক্স করছে, মিক্স করার পর ডেনসিটি বাড়ছে না কমছে? এয়ার মিক্স করে গেছে লিকুইড কন্টেন্টের সাথে, ডেনসিটি কমবে। আর ডেনসিটি কমবে মানে ওপরের দিকে উঠবে কন্টেন্ট গুলো, একই না? আফটার দ্যাট এটা এয়ার কে রিলিজ করতে থাকবে, আর মোর টেন্স হয়ে যাবে, তারপর কোথায় নেমে আসবে? গ্র্যাভিটি পুল দিয়ে নিচে। আর নিচে আসার পর আবার যখন এয়ারের ফ্লো পাচ্ছে, আবার ভেতরে ঢুকছে, আবার ভেতরে ঢুকছে, আবার জিনিসটা উঠছে। তার মানে এই যে একটা কন্টিনিউ লুপ চলছে, কন্টিনিউ লুপে একটা মিক্সিং হচ্ছে, মানে ওপরে এসে এই ওপরের ব্যাপারটা আসাটাকে বলে হচ্ছে রাইজার লিকুইড, আর যেটা নিচে আসছে সেটাকে বলে ডাউন কামার লিকুইড। জিনিসটা হচ্ছে কি একটা লুপে মিক্সিং। সো প্রপার আইডিয়াল মিক্সিং জোন ক্রিয়েট হয় বাই মিনস অফ রাইজার ডাউন কামার লুপিং, যেটা উইদাউট এজিটেশন সিস্টেম ব্যাপারটাকে আমরা মিক্সিং এ আনতে পারি, ঠিক আছে, থ্রু এয়ার লিফট প্রেসার। এটাকে বলবো হচ্ছে ডাউন কামার, and এটাকে বলবো হচ্ছে রাইজার। And this system is air lift bioreactor, simple system without mechanically attached anything. We can mix up the content, we can mix up the cells and break down the aggregation of cells. বলো, possible? স্যার এই এখানে সিস্টেমটা কিসে বুঝতে পারছি না। বলছিলাম এই সিস্টেমটা কিসে ব্যবহার হবে? যে কোনো কিছুতে ফার্মেন্টেশনের রান টাইমে ব্যবহার হবে। যখন আমি এসটিআর ইউজ করতে চাইছি না, তাহলে আর একটা অপশন আমার কাছে আছে এয়ার লিফট। এসটিআর এর প্রবলেম আমি বলে দিয়েছি, মেইনটেনেন্স একটা ইস্যু, স্টেরিলাইজেশন ইস্যু, ক্লিনিং ইস্যু, বাট এই সিস্টেমটা ইজিলি ক্লিনেবল, কোনো গ্রুপ সেরকম ভাবে নেই সিস্টেমে। তোমার পাওয়ার কনজাম্পশনও কম হবে, বিকজ এখানে কোনো ইম্পেলার ব্লেড ঘোরাতে হচ্ছে না, মোটরের কোনো ইউটিলাইজেশন নেই, পাওয়ার কনজাম্পশনও কম হবে। তো সবকিছু দেখে শুনে তোমাকে ইউজ আপ করতে হবে। এয়ার লিফট করবে নাকি স্টিয়ার ট্যাঙ্ক করবে? স্টিয়ার ট্যাঙ্কের অ্যাডভান্টেজ হচ্ছে হাই অ্যামাউন্ট অফ লিকুইড নিয়ে কাজ করতে পারবে, এখানে লিকুইড অত বেশি পারবো না আমরা, ঠিক আছে, বেশি লিকুইড নিলে এই প্রেসার ক্রিয়েট করতে পারবে না। তো এখানে লিকুইডের অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট অফ স্টার্টিং ম্যাটেরিয়াল কম থাকতে হবে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই থাকে, এবার তোমার যেটা নিড সেটা ইন্ডাস্ট্রিয়াল, সেটা চালাতে। স্যার বলছি ঠিক যে আছে। ফোম হ্যাঁ ব্রেকারটা বলো, দরকার না? বুঝলাম না। ফোম ফোম ব্রেকারটা ব্রেকার দরকার? সেইভাবে দরকার লাগছে না তো, এখানে তো মিক্সিং হচ্ছে, মিক্সিং করে জিনিসটা ওপর নিচে হচ্ছে, তো ফোম ক্রিয়েট যদিও হয়, ফোম ব্রেকার লাগার কোনো দরকার নেই, মিডিয়া দিয়ে কন্ট্রোল হলেই হয়ে যাবে, মানে মিডিয়াতে কন্ট্রোল করতে হবে ফোমকে, ঠিক আছে। সেরকম ফোমের চান্স নেই এখানে, ফোম আসবে না। আচ্ছা এখানে ব্যাফেলেরও লাগছে না কাজ, বিকজ ইম্পেলার তো মেনলি ব্যাফেলের জন্য, ব্যাফেলটা ইম্পেলারের ফাংশনকেই ইমপ্রুভ করছিল, তো ব্যাফেলও লাগছে না। তো আমরা লেস কম্পোনেন্ট ইউজ করব, লেস তোমার কমপ্লিকেসি অ্যান্ড লেস পাওয়ার কনজাম্পশন, ওয়েল মিক্সিং। আর আমি বলবো এই মিক্সিংটা, এই যে ওপর আপ ডাউনের যে লুপে মিক্সিংটা হচ্ছে, সেটা এজিটেশনের
থ্রুতে মিক্সিং এর থেকেও অনেক বেটার। ঠিক আছে, আর এজিটেশনের থ্রুতে মিক্সিং এ আরো একটা প্রবলেম হচ্ছে সেল ড্যামেজ হতে পারে। এজিটেশনে সেল ড্যামেজ হতে পারে, যেটা আমি বলছিলাম ভর্টেক্স ক্রিয়েট হয়ে সেল ড্যামেজ হওয়ার চান্স থাকে, এখানে সেটাও প্রবলেম নেই। তো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবার যেটা সুটেড করবে সেটা ইউজ হবে। বাট মোস্ট পপুলারলি কিন্তু এসটিআরই ইউজ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে অপশন, অপশন তুমি ইউজ করলে করো, আদারওয়াইজ নয়। বাট একটা অপশন, গুড অপশন প্রোভাইড করছে এয়ারলিফট বায়োরিঅ্যাক্টর। বলো। তা কেন তাহলে এসটিআরই ইউজ হচ্ছে? এটাতে তো সুবিধা বেশি। লার্জ ভলিউম, মেনটা প্রবলেমটা হচ্ছে আমরা একবারে প্রোডাক্ট ডেলিভার করতে চাই হিউজ কোয়ান্টিটিতে, তো লার্জ ভলিউমের জন্য এখানে লার্জ ভলিউম অফ ওয়ার্ক পসিবল নয়, এর জন্য এসটিআর এখনো সো মাচ পপুলার। আচ্ছা, বলো, ফার্মেন্টার ডিজাইন, বায়োরিঅ্যাক্টর ডিজাইন ক্লিয়ার কিনা বলবে। নেক্সট ক্লাসে আমরা বায়োরিঅ্যাক্টরে কন্ট্রোল, মানে পিএইচ কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল আর হচ্ছে অক্সিজেন কন্ট্রোল, এই তিনটে ব্যাপারকে দেখবো। এন্ড এই ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে, নেক্সট ইউনিটের দিকে প্রোগ্রেস করবো। ঠিক আছে স্যার। এন্ড করলাম।